সিলেটে নগদল পাথরের মতো সিলেট বিদ্বেষী জেলা প্রশাসন, সিলেটের ব্যবসা বাণিজ্য, সিলেটের শ্রমিক মেহনতি মানুষের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার প্রতিবাদে আজকের শ্রমিক মালিক ব্যবসায়ীরা আজকে এই ঐতিহাসিক আদালত করে সভাপতিত্বে আজকের এই সমাবেশে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত অতিথি শ্রমিক ইউনিটের নেতৃবৃন্দ, শ্রমিক দল, পূর্বপুরুষের দিনে দিনে গড়া সেই চক্র হাসপাতালের ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা এবং তাদের কারো সঙ্গে জেলা প্রশাসনের শুরু সমন্বয় কিংবা আলাপ আলোচনা না রেখে একের পর এক এই সিলেটে উনি আসার পর থেকে উনি যেন একজন কীর্তিমান বৌদ্ধের মতো ওনার একক সিদ্ধান্তে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা যে মুহূর্তে আমরা এখানে বৈঠক আমাদের এখানে সভা করছি, যাদেরকে তিনি আহ্বান করেছিলেন স্টেক হোল্ডার যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে আলোচনার জন্য, তিনি আজকের এই সভা প্রমাণ করল। আর যাতে ওই পরিবহন সেক্টর সহ ব্যবসায়ীরা কেউ তার সঙ্গে আজকের বৈঠকে উপস্থিত হয় না, বিনা বলে প্রত্যাখ্যান করে এবং তিনি দুই একটি দল, বিশেষ দুই একটি দলকে নিয়ে মিটিং করছেন, পরামর্শ করছেন, এটা তারই ব্যাপার। আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন এই জেলা প্রশাসন ক্ষমতায় এখানে আসার পর থেকে আমরা যেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছি, আমরা যখন এই সিলেটে রুমের যেসব বিভিন্ন কর্নারে যারা এখন অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে যখন আমরা অবস্থান নিয়েছি, সেই মুহূর্তে আজ 1 বছর হল এই জেলা প্রশাসক এই সিলেটে টঙ্গিপাড়ার সেই 24 সালের নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার যে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল, সেই বিএনপি উনি বহাল তবিয়তে রেখেছেন, কিন্তু থেকে তাকে প্রত্যাহার করা হলেও এখনো জেলা প্রশাসন টালমানা করছে। আমার প্রশ্ন হচ্ছে, এইটা আমরা সরকারের সকল নীতিমালা এবং পরিবেশ সরকার জন্য যা যা আছে আমরা সবাই এটা মানতে বাধ্য, কিন্তু আপনি তো আলোচনা করে আপনি তো লাইসেন্স তো এই সরকার দিয়েছিল, আপনার পূর্ববর্তী সরকার দিয়েছিল। এই অবৈধ ব্যবস্থাপনা বিগত 17 বছর এই অবৈধ চুরাচালানি, এই পাথর তোলা, বালু তোলা, এইসব মহল দখল, জমি দখল, এই 17 বছর বিগত 17 বছর যারা করল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন? জবাব দিতে হবে। আগে ওই 17 বছর যারা লুটে ফুটে খেয়েছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছ? যদি সেটা ব্যবস্থা সঠিক উত্তর দিতে না পারো, এই টেক্সটাইলের আমাদের জেলা মার্কেটের দোকানের যত ক্ষতিপূরণ, আমাদের ডাক শ্রমিকের উপর যত ক্ষতিপূরণ, আমাদের পাথর করি শ্রমিকদের উপর ক্ষতিপূরণ, আমাদের প্রতিটি সেক্টরে যে ক্ষতিপূরণ হয়েছে তোমাকে এগুলা পরিশোধ করতেই হবে।